হলো 18ই জিলহজ, ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। যেই দিবসে আল্লাহর নবী যখন বিদায় হজ থেকে ফিরছিলেন, ফেরার পথে মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গায় গাদিরে খুব নামক স্থানে আল্লাহর নবী একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণে আল্লাহর নবী আমাদের মাওলা আলী আলাইহিসসালামকে তিনি মাওলা আলীর হাত ধরে উপরে তুলে আল্লাহর নবী ঘোষণা করেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাদাল আলিয়্যু মাওলা, যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে সে আলীকেও মাওলা হিসাবে গ্রহণ করবে। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সুস্পষ্টভাবে তার পরবর্তীতে মাওলায়াতের দায়িত্ব হযরত আলীর হাতে ন্যস্ত করেছিলেন। যেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই দিবসটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস এবং আজকে এই দিবসের প্রচার প্রচারণা না থাকবার কারণে মুসলমানরা এই দিবসকে ভুলে গেছে, তারা এই দিবসের চর্চা করছে না, আলোচনা করছে না। তো সেই হিসেবে আমি মনে করি যে এই 18ই জিলহজের এই যে আলোচনা, এটা বহুল প্রচার হওয়া উচিত এবং এই অনুষ্ঠান সর্বত্র পালন করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর উম্মতে মুহাম্মদের পথপ্রদর্শক হিসেবে, দিক নির্দেশক হিসেবে একজন নেতা তথা অভিভাবক অবশ্যই প্রয়োজন ছিল। সেই প্রয়োজনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করেছেন 18ই জিলহজ এই পবিত্র ঘোষণার মাধ্যমে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে অধিকাংশ মুসলিম উম্মাহ এই দিবসটি সম্পর্কে, এই ঘোষণা সম্পর্কে জানে না। তাই এই ইসলামের এই মৌলিক এবং ঐতিহাসিক সত্যটি বর্তমান প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার লক্ষ্যে আঞ্জুমানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন আজকে এই আয়োজন করেছেন। আমি বিশ্বাস করি এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে সত্যপিপাসু মুসলিম উম্মাহ পাবে সঠিক মুক্তির দিশা। আমি বিভিন্ন দরবার, ইসলামিক সংগঠন, প্রতিষ্ঠানসমূহকে 18 জিলহজ প্রকৃত ইতিহাস জেনে বুঝে এবং প্রকৃত সত্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। পবিত্র গাদিরে খুব মাওলা আলী আলাইহিস সালামের মাওলায়াতের ঘোষণার এই দিনে পালন করা মুমিন মুসলমানের জন্য এটা ইমানি দায়িত্ব হিসাবে আমি মনে করি। তাই আজকে এই দিনকে আমরা যথাযথভাবে পালন করার জন্য সবার কাছে আহ্বান জানাচ্ছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়ের দিনত রসুল পাক জাহিরিভাবে দুনিয়াতুন যাইবগুলো আগদি করি তার অভিভাবক নিয়োগ করি বললে বলি বিদায় হজের পর 1.25 লক্ষ সাহাবীর সামনে আর অভিভাবক নির্ধারণ করে দিয়ে মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা নামে, এবং এর মাধ্যমে আমাদের আর নতুন অভিভাবক, নতুন মাওলা এসব আমরা মাওলা হিসেবে আমরা নিজেরা গ্রহণ করে নিলাম এবং মাওলার মাওলাইয়াতের মাধ্যমে সারা পৃথিবীর যেন মাওলা আহলে বাইতের অনুসারী হয়।